আজকে দুপুরের মোমেন্টটা সত্যি অসাধারণ ছিল। কারণ হচ্ছে রোদের ঝাঁঝালো তাপ তো ছিলই না, বরং ঘন কালো মেঘে পুরো আকাশ ঢেকেছিল। আর বৃষ্টি আসার আগ মুহূর্তে ওয়েদারটা এত সুন্দর সেজে থাকে, সত্যি মনোমুগ্ধকর। তো আমি কফি খেতে খেতে একটু রিফ্রেশমেন্টের জন্য করিডোরে যাই। আর সেখানে আম্মু অনেকগুলো গাছ লাগিয়ে রেখেছে, দেখতে অনেক সুন্দর লাগে, মন ভালো হয়ে যায়। আমার এখানে এতগুলো গাছ লাগানো দেখে আমার মনে হয় যেন এটা একটা মিনি গার্ডেন। যাই হোক, আকাশের যে অবস্থা দেখে মনে হচ্ছে যে কোনো সময়ে বৃষ্টি চলে আসতে পারে। তো আমি ওয়েদার প্লাস হচ্ছে এই গাছগাছালিগুলো দেখতে দেখতে খুব সুন্দর একটা জিনিস অবজার্ভ করলাম। অ্যাকচুয়ালি আমি যে জিনিসটা দেখেছি আমার কাছে জাস্ট মনে হলো যেন এটা একটা ইম্পসিবল জিনিস হয়ে গেল, বাট এটা কিভাবে পসিবল আমি জানি না। তো আমি পুরাই সারপ্রাইজড হয়ে গিয়েছি। চলেন আপনাদেরকেও একটু দেখাই। সো ভিডিওতে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা সাদা জবা গাছ। তো এটা প্রায় 1 ইয়ার প্লাস হয়ে যাবে এই গাছটার বয়স, যখন আমাদের বাসায় নিয়ে আসা হয়। তো অল টাইম দেখা যাচ্ছিল যে এটা সাদা কালারের জবা ফুলই ফুটতেছিল। বাট হচ্ছে সাডেন নোটিস করলাম 1 উইক আগে থেকে যে এই পাশটাতে পিঙ্ক কালারের জবা ফুটতেছে। তো অনেক ইনভেস্টিগেট করে বুঝলাম যে এটা হবার কারণ কি, সাডেন এটা কিভাবে সম্ভব যে একটা সাদা জবা গাছে কিভাবে একটা পিঙ্ক কালারের জবা ফুটে। তো এটা পাশে দিয়ে হচ্ছে যে একটা গোলাপ গাছ আছে। তো গোলাপ গাছের গোলাপের কালার তো হচ্ছে পিঙ্ক। তো আমার কাছে মনে হলো যেন যে কোনোভাবে এটা ন্যাচারালি শঙ্করায়ন ঘটে গিয়েছে, পরাগায়ন অথবা শঙ্করায়ন যেটাই বলে। তো ওদের মধ্যে হচ্ছে যে কালার কম্বিনেশনটা চলে আসছে, তো যেটা খুবই চমকপ্রদ লেগেছে আমার কাছে। তো হচ্ছে যে বলতে না বলতে বৃষ্টি শুরু হয়ে গেছে, বাইরে খুব সুন্দর বৃষ্টির ফোঁটা ফোঁটা পড়তেছে, বড় বড় ফোঁটা। তো এটা শুনতে খুবই মনোমুগ্ধকর লাগতেছিল। তো আমি এনজয় করতেছিলাম বৃষ্টির মোমেন্টটা দেখে, খুব ভালো লাগতেছিল। তো যারা হচ্ছে শহরের পার্সন তাদের জন্য এই সিনারিগুলো আসলে অনেক দামি মোমেন্ট হয়ে থাকে। তারপর আমি গেলাম, আমাদের পিছনে আরেকটা করিডোর রয়েছে সেখানে। তো সেখানেও আরও একটা জিনিস এক্সপ্লোর করলাম, যে ওখানে প্রায় 1 বছর আগে আনা একটা ড্রাগন গাছে ড্রাগন ফল এসেছে। এটা এখনও ফলে পরিণত হয় নাই, ফুল আসবে, তো সবাই দোয়া করবেন। তারপর হচ্ছে যে সাথে কচু গাছ লাগানো। তো কচু গাছে পানি পড়তেছিল, সাউন্ড পাচ্ছিলাম, খুবই সুন্দর। আর যেহেতু ফুল ঝরে পড়ে যায়, আমি কিছু ফুল সেখান থেকে কালেক্ট করে ফুলদানির মতো বানিয়ে রেখেছিলাম। তো যাই হোক, যাদের এরকম ফাঁকা বারান্দা পড়ে রয়েছে তারা এভাবে ফেলে না রেখে গাছ লাগাতে পারেন। খুব একটা পরিচর্যার প্রয়োজন পড়ে না, জাস্ট মাটি সংগ্রহ করে গাছ বীজ অথবা ডাঁটা লাগিয়ে রাখলে